আসসালামু আলাইকুম। আমার ১২ মাসি থাই আমের গাছে প্রচুর পরিমাণে মুকুল আম আসছে। গ্রামের বাড়িতে আসছে, এসে দেখি বাড়ির সামনে যে একটি গাছ লাগানো ছিল, এটা শখের গাছ। বাড়িতে আসলে কোনো ফাঁকা জায়গায় রাখা হয় না, কারণ হলো যেখানে ফাঁকা থাকে সেখানে গাছ রোপণ করি। এখানেও একটা গাছ রোপণ করা আছে, গাছে প্রচুর পরিমাণে মুকুল আসছে, কিন্তু গাছটা হেলে গেছে। মুকুল আসার কারণে কাঁধে পড়ে গেছে, যার কারণে এখানে আমি দড়ি বেঁধে বাছার সঙ্গে টানা দিচ্ছি, যাতে করে একটু মাথাটা আবার উঁচু হয়ে যায়, কারণ মাথাগুলো নিচু হয়ে গেছে। ওই পাশ দিয়ে বিভিন্ন ধরনের গরু ছাগল এবং মানুষ যাওয়ার কারণে সেখানে ইয়েগুলো নষ্ট হয়ে যাওয়ার পরিক্রমা হয়ে গেছে, গাছের ডালপালাগুলো না এমনভাবে নিচু হয়ে গেছে, যার কারণে এখানে দড়িটা বেঁধে নিলাম। দড়িটা বেঁধে টানা দিচ্ছি বাড়ির গাছের সাথে। আর এর মাঝে যেহেতু রমজান মাস, আমার সময়ও কম, আবার এর মধ্যে আমাদেরকে মিলাদে ইফতারের মিলাদ মাহফিলে অংশগ্রহণ করা লাগবে, যার কারণে খুব দ্রুত গতিতে কাজগুলো শেষ করে নিচ্ছি। আর মূল বিষয় হচ্ছে যে মুকুলগুলো আসছে আসলে বাণিজ্যিকভাবে না, এটা বাড়িতে একটা শখের গাছ। এটা থাইল্যান্ডের ১২ মাসি আম যেটা, এই গাছেও লক্ষ্য করে দেখলাম যে কিছু পোকামাকড়ের আক্রমণ আছে। তো যাই হোক, এটা দেখে আবার এখানে কিছু ব্যবস্থাপনা নিলাম যে কী পদ্ধতিতে আপনাকে পোকাগুলো দূর করা যায়। যেহেতু বাড়িতে একটি গাছে আমগুলো আমরা পরিবারের জন্য খাবো, এখানে তো বাণিজ্যিক না, যার কারণে এখানে কোনো রকমের কেমিক্যালের ব্যবহার নাই। এই যে পোকা লক্ষ্য করে দেখেন, এখানে যেটা আইপিএম পদ্ধতি বলা হয়, এর জন্য আমি পোকামাকড় নিধনের জন্য যে কাজটা করলাম সেটা বাসায় বলে আসলাম যে এখানে আমরা যেটা ডিটারজেন্ট পাউডার বা হুইল পাউডার আছে, চা চামচের 2 চামচ আপনার 2 থেকে 5 লিটার পানিতে মিক্সার করার পরে স্প্রে করে দিতে বলছি, বাবা এটা দিয়ে দিবে। তাহলে কিছু পোকামাকড় এখান থেকে চলে যাবে। আর কিছু পোকা আছে, জাপ পোকা বা মিলিবাগ, এর জন্য বলে আসছি যে এটা গুল, আমরা যে গুলটা ব্যবহার করি তামাকের, এই গুল 1 কৌটা একটা গুল ছোট্ট ছোট্ট এই গুল এই 2-3 লিটার পানির সাথে মিক্সার করে গোটা গাছে পরপর 3-4 দিন স্প্রে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ এই ইয়েগুলো দূর হয়ে চলে যাবে। বিশেষ করে যে ধরনের আপনার পোকামাকড়ের চোষক পোকা এবং যে ফুড ফ্লাই এবং ডগা ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে এগুলো চলে যাবে, এবং হোপার পোকাটাও এই ক্ষেত্রে থাকবে না, যেহেতু পাতলা ফাঁকা ফুকা জায়গায় এখানে তেমন আক্রমণ ঘটবে না হোপারেরও। যদি এটা ঘনত্বে বাগানো হতো তাহলে সেখানে প্রচুর পোকার আক্রমণ হয়। এটা আমার বাড়ির সম্মুখে এটা লাগানো আছে। এটা থাইল্যান্ডের 12 মাসি জাতের আম, এবং গাছটি আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে বড় দড়ি দিয়ে এখানে বেঁধে নিলাম, বেঁধে এটা সোজা করে দিলাম। জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আসলে কোনো কাজকে অবহেলা করার কিছু নাই, কারণ এই গাছ থেকে গত বছর আমি সারা বছরে আম পেয়েছি আলহামদুলিল্লাহ। 50 থেকে 60টা করে আম সবসময় যেন ঝুলে থাকে এখানে। সবচেয়ে মজার বিষয় যে অমৌসুমে যেন আমগুলো ঝুলে, তো যে কেউ বাসা আসলে দেখে তার লোভ সামলাতে পারে না। বাহ, খুব ভালো সুন্দর, মানে খাওয়ার চেয়ে সৌন্দর্য এবং দেখাটাই মজাটা অনেক বেশি। কারণ আমার এক্সট্রা আমের বাগান, বড় বাগান আছে, সেটা তো আলাদা বিষয়। যাক, আমার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন চলে আসছি মসজিদে মিলাদ মাহফিলে চলে আসলাম। যেহেতু পবিত্র রমজান মাস, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এবং আমাদের কৃষি ফার্মের সমস্ত ভিডিও যেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিতে পারি, এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।